দিতে পারে না। হয়তোবা উমর থাপ্পড় দিয়েছে, বলে না আবু বকরই থাপ্পড় দিয়েছে। ঠিক আছে, কি জন্য থাপ্পড় দিয়েছে? বলে এমনি এমনি থাপ্পড় দিয়েছে। ঠিক আছে, আবু বকরকে ডাকা হোক। আবু বকর হাজির, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডেকেছেন একটু বলেন না। নবীজি বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি ইহার গালে থাপ্পড় দিয়েছো? বলে, ও নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আরেকটা থাপ্পড় দিতে চাই। সাহাবায়ে কেরামদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কইন, আস্তে আস্তে কইব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাইর হইয়া আস্তে আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আস্তে আস্তে পড়তে 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 কখন যে সে জোরে বলে ফেললো সে নিজেও জানে না। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ যদি ছোট্টবেলা প্রথম যদি কালিমা সে শিখে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মৃত্যুর সময় শেষ কথা যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, আল্লাহ বলেন তার কোনো হিসাব নয়, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জান্নাতে পাঠাইতেছে, তারপরেও সুবহানাল্লাহ কর না, জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলতে বলতে জুরে জুসে বইলা ফেলাইছে, জুরে। তো জুসে যখন জুরে কইছে, তখন রাস্তার পাশ দিয়া যখন জিকির কইরা কইরা যাইতাছে, তখন 4-5 জন 6 জন ওই যে বন্ড মানে ইহুদির দলেরা 5-6 জন আড্ডা মারতেছে। আড্ডা মারে জন শুনে যে আবু বকরের জবান দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা হে শুনতে পাইবে, ওই যাচ্ছেন দেহি ও কিল্লি গিয়ে এটা কো ওর কাছে গেছে, গিয়া ঘেরাও করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঘেরাও কইরা ডাক দিয়া বলে, আবু বকর তুমি এই কালিমা কোথায় পাইলা? বলে, আমি আমার কালিমা আমি পড়তেছি, তোমাদের কি? এটা বলে আর লা ইলাহা ইল্লাল্লাহ তার জিকির চলতে আছে চলতে আছে। এই দিকটা তারে গাইলাইতেছে, এটা কইতাছে ওইটা কইতাছে, বিভিন্ন কিছু কয়ে গালি দিতেছে। ইহুদির দলেরা বিভিন্ন কিছু কয়ে গালি দিতেছে। এক সময় এক ইহুদি আরেকটারে ডাক দেয়া করে, এরে গালি দিলে কাম হইতো না, যার কালিমা কইতাছে হেরে গালি দাম লাগবে। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই যেই কালিমা পড়তেছিস তোর কালিমাকে গালি দিলাম যে তোর আল্লাহ ফকির, ফকিরের বাচ্চা মুহাম্মদ ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর মুরব্বী চাচারা ইমান এখন জাগ্রত হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী মানুষ, এই যে হাতটা এভাবে উঠাইছে, পাঞ্জাবিটা উঠাইছে, বুঝবেন বুঝবেন সব জায়গায় নরমগিরি চলবে? বলেন সব জায়গায় নরমগিরি চলবে না। হাতটা উঠায়, অথচ কিন্তু সব থেকে একদম চুপচাপ জিমজাম থাকে, নরম মানুষ। তো সব জায়গায় তো নরমগিরি চলবে না। নরম মানুষ যখনই তার আল্লাহরে তার নবীরে গালি দিচ্ছে, সাথে সাথে হাতটা এইভাবে পাঞ্জাবিটা গুছে ঠাস করে গালের মধ্যে চড় মারছে। আল্লাহ আকবার, জোরে বলেন। তখন আর সে নরম থাকে নাই, চর মারা একবার ফালাই দিছে মাটি মধ্যে ফালাই দিছে ওদের। আর আশেপাশে যেই কয়টা আসি ওইদিকে মনে করুন দাঁড়ায় রয়েছে, সরকার না দৌড় দিছে, বুঝছেন? তাহলে ওইটি দৌড়, একক জন একক দিকে দৌড় পাইরা আবু বকর দেখেন কেমন নরম মানুষ, চর দিয়া ফালাইয়া দিয়া আবার কাছে গেছে। যাক ভাই দুঃখ পাইছ, তাহলে বুঝেন হ্যাঁ কেমন নরম দিলের মানুষ। আপনারা কি ঘুমায় টুমায় যেতেছে? সোজা গেছেন? আরেকবার আল্লাহ আকবর কোন দেখি। এই আবু বকরের মতো একবার ইমানি জুসটা নিয়ে একবার জুড়ে আল্লাহ আকবর বলেন। আবু বকর ভাই তুমি কি ব্যথা পাইলা? দেন নরম মনের মানুষ যে তুমি কি ব্যথা পাইছো? আতায়া টাতায়া গালটা গেছে। এখন 5-6 জন মিলা আবার একসাথে হয়েছে, হ্যাঁ তোরে মারলো, এটার বিচার চাই, এর বিচার করুন লাগবে। তো কি বিচার? তাগর দলের যে নেতা আছে মোহাম্মদ,
ওর কাছে গিয়া বিচার দিব, সে বিচার করে, সঠিক বিচার করে, সত্য বিচার করে। সুবহানাল্লাহ বলেন। চলো তার কাছে বিচার নিয়ে যাবো। 5-6 জন ইহুদি মিলা মুহাম্মাদের কাছে উপস্থিত হইয়া ডাক দিয়া বলে, ওরে আলামিন, তোমার কাছে একটি বিচার চাই। এই দেখো, তোমার দলের একজন লোক আমরা আমাদের মাঝখান থেকে একজনকে এমনি এমনি থাপ্পড় মেরেছে। বলে নাম কি? কি তার পরিচয়? কে থাপ্পড় দিয়েছে? বলে তোমাদের দলের আবু বকর থাপ্পড় দিয়েছে। বলে কাকে থাপ্পড় দিয়েছে? এই যে অমুক লোককে নবীজির কাছে আনছে, আয়না দেখে গালের ভিতরে আঙ্গুলগুলা বৈশা পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। গালের ভিতরে আঙ্গুলগুলা বৈশা পড়ছে। বলে আমার আবু বকর তো এইভাবে কখনো থাপ্পড় দিতে পারে না, হয়তো বা উমর থাপ্পড় দিয়েছে। বলে না, আবু বকরই থাপ্পড় দিয়েছে। ঠিক আছে, কি জন্য থাপ্পড় দিয়েছে? বলে এমনি এমনি থাপ্পড় দিয়েছে। ঠিক আছে, আবু বকরকে ডাকা হোক। আবু বকর হাজির। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডেকেছেন একটু বলেন না। নবীজি বলে, ও আবু বকর, তুমি কি ইহার গালে থাপ্পড় দিয়েছো? বলে, ও নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আরেকটা থাপ্পড় দিতে চাই। আরেকটা থাপ্পড় দিবার চাই, যদি আপনি অনুমতি দেন। বলে, আবু বকর, তুমি এত গরম কি লাগি হইলা কত? বলে, গরম আমারে গাল লাইলে আমি গরম হইতাম না। আমার যদি মারেও তারপরে আমি উল্টা মার দিব না, কিন্তু আমার নবীর লয়ে যদি কথা কো, আমার আল্লাহর লয়ে যদি কথা কো, আমার কোরআনকে নিয়ে যদি কথা বলে, আমার রাসূলকে নিয়ে যদি কথা বলে, আমরা কেউ চুপ থাকবো না, কেউ চুপ থাকবো না। বলে ঠিক আছে, তাহলে চুপ থাকবা না, তো আমার কাছে বিচার নিয়ে আছে, বিচার তো করা লাগবো। তো দুইজন দুই পাশে যাও। ইহুদির দলেরা ওই দিকে দাঁড়াইছে, আবু বকর ওই দিকে দাঁড়াইছে। বিচার করবে হুজুর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবে। হুজুর তো বিচার করবে সঠিক, যেটা সঠিক বিচার। বলে, আবু বকর, তুমি ওরে থাপ্পড় দিছ? হ্যাঁ দিছি। কি জন্য থাপ্পড় দিছ? আল্লাহর নবীরে গালি দিছ। এটার তো প্রমাণ নাই। বলে ঠিক আছে, তাহলে তোমার প্রমাণ কয়জন, তোমার সাক্ষী কয়জন, তুমি রেডি করো। আর ইহুদিদেরকে বলতেছে, তোমার সাক্ষী কয়জন, তোমরা রেডি করো। যার সাক্ষী বেশি থাকবো তার পক্ষে রায় যাবে। যার সাক্ষী বেশি তার পক্ষে রায় যাবে। ইহুদিরা তো 4-5 জন, 6 জন, 7 জন একসাথে হয়ে গেছে। আর আবু বকর একলা, তার লগে কেউ না। আবু বকরের কয়, তোমার কয়জন আছে, রেডি করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ও নবীজি, আমি এমনি এমনি থাপ্পড় দেই নাই, আপনারে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, এই জন্য আমি ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছি। তারা বলে, না না না। 5-6 জন মিলা ডাক দেয়া বলে, না না না, আমাদেরকে এমনি এমনি থাপ্পড় দিয়েছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল আইনা বিল আইনি, ওয়াল আনফা বিল আনফি, ওয়াল উযনা বিল উযনি, ওয়াস সিন্না বিস সিন্নি, ওয়াল জুরুহা কিসাস। নবীজি বলেন, ওয়াল আইনা বিল আইনি, আমি তো যেই সঠিক আইন, যেই কোরআনের আইন, সেই আইন দ্বারা বিচার করব। কার পক্ষে সাক্ষী বেশি? দেখো, ইহুদিদের সাক্ষী 5-6 জন হয়ে গেছে, আবু বকরের সাক্ষী কেউ নাই। ঠিক আছে, যাও, 2 জন মিলে আবু বকরকে এইভাবে টান টান করে ধরো। বলে, কি জন্য টান টান করে ধরা হবে? নবীজি বলেন, যেই ইহুদিকে থাপ্পড় দিয়েছে, এখন এই লোক সমাজের ভিতরে এই ইহুদি গিয়া আবু বকরের গালের ভিতরে থাপ্পড় বসাবে। ও মুরব্বী বাবাজি, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ লাগায়া কথাগুলো শুনবেন গো মা। ও যুবক ভাইয়েরা,
মন থেকে দিল থেকে কথাগুলো শুনবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পায়ের মোটা যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুল দিয়া মাটিতে এইভাবে খামসাইতেছে। খামসায়া খামসায়া ডাক দেয়া বলে, মাটির মালিক, ও গো আল্লাহ, কেউ জানে না কি জন্য থাপ্পড় দিয়েছি, আমার পক্ষে সাক্ষী একজনও পাইলাম না শুধু তুমি ছাড়া। ও গো আল্লাহ, তুমি আমাকে হেফাজত করবা, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। ইহুদি হাতটা টান টান কইরা আবু বকরকে থাপ্পড় দিতে যাবে, খুব কাছে চইলা গেছে, এখন থাপ্পড়টা দিবে। আপনাদের কাছে জানতে চাই, ইহুদি থাপ্পড়টা দিতে পারবে কি না? চিল্লা বলেন, দিতে পারবে কি না? কারণ যে আল্লাহর পথে থাকে, নবীর প্রতি থাকে, দুনিয়ার সকল মানুষ মিলেও যদি তাকে অপমানিত করতে চায়, তারপরও আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে এই সময়ে, রাত্র গভীর হয়ে গেছে, এই সময়ে জানতে চাই, মা কে 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 ভালোবাসেন? একটু হাতটা দেখান। সবাই মাকে ভালোবাসেন? হাতটা নামান। এখন যদি প্রশ্ন করি, আপনারা সব থেকে বেশি কষ্ট দিচ্ছেন কারে? কি বলেন না? কারে? মা বাবারে সব থেকে বেশি কিন্তু কষ্ট দিচ্ছেন। মা বাবারে সব থেকে বেশি কষ্ট দিচ্ছেন। আমিও, আপনিও, আমরা সবাই। আহারে বন্ধু, ও বন্ধু, জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, চিরবিদায় নিয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে। আজকে একটু সেই মা বাবার জন্য দোয়া করেন, মন থেকে দিল থেকে দোয়া করেন, আল্লাহ যেন এই উসিলায় আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। আহারে যার মা নাই সেই বুঝে মা না থাকার কি যন্ত্রণা, যার বাবা নাই সেই বুঝে বাবা না থাকার কি যন্ত্রণা। আমি যদি এইখানে কোনো এতিম মুরব্বীকে বা এতিম বাবাজিকে জিজ্ঞেস করি বা 2টা পুরস্কার দিতে চাই, ও এতিম ভাই, তোমাকে আমি 2টা পুরস্কার দিব। 1 নম্বরে হলো এই যে ধুবাউড়া উপজেলার চেয়ারম্যান বানিয়ে দিব। 2 নম্বরে হলো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আগে মরে যাওয়া তোমার যে মা, সেই মাকে তোমার সামনে 10টা মিনিটের জন্য এনে দিব। যুবকটা কেঁদে কেঁদে তো বলবে, হুজুর, আমি চেয়ারম্যান হতে চাই না, আমি মেম্বার হতে চাই না, আমি চাই আমার জনম দুখুনি মায়ের চেহারাটা একবার দেখতে। তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, একটু বলেন না মা, হাই রে মা জননী, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। জোরে বলেন মারহাবা।
আল্লাহ এখানে যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ আমার মা বাপ সহ সকলের মা বাবাকে সুস্থতার সহিত হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলেন আমিন। আর যাদের মা বাবা কবরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের উসিল্লা করে, এই মাহফিলের উসিল্লা করে যেন প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলেন আমিন। ঘুমাইছেন না কেউ? এই যে চোখের পানি জাগর পড়ছে, এক ফোঁটা চোখের পানি পড়লেই জীবনের গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি পড়ে গেলে জীবনের গুনাহ মাফ। কেন আজকে আপনারা শুনবেন, সামনে যতটুকু আছে শুনবেন, শুনবেন। তো হাতটা উঠান, কে কে শুনবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে এখন বুঝা যেতেছে দুবার আওয়াজ। ওই যে আরেকজন কি তল হয়েছে। আচ্ছা শুনবেন, সবাই শুনবেন, হ্যাঁ মনোযোগ আছে সবার ইনশাল্লাহ। আচ্ছা একটু মনোযোগ দিয়ে বসেন। গরম এখন এই প্রথমে এসে পড়ছি কি গরমে ঠান্ডা লাগে গেছে, গরম লাগে। আবু বকরের ওয়াজ করছে যে, বুঝছেন, ভিতর থেকে আব্বা আবার কি কইতাছে, হ্যাঁ আমার বাপুলাই ওয়াজ করতেছে আজকে, আমি কি করব নাকি? ভিতর থেকে এমন আব্বা এই কথা কইতাছে যে পুলাই তো আজকে উড়াই আসতেছে, আমি যাই মানুষ পাই না নাই। বাপেরও শুনবেন না, শেষ পর্যন্ত থাকবেন তো, সবাই থাকবেন। আচ্ছা মনোযোগ দেওয়া যায়। দুবারের মানুষ, আব্বা সবসময় দুবারের মানুষ আমার ভালোবাসে বেশি। সবাইকে হাতে মজুর, হাতে মজুর। এই প্রথমে আসছি, এসে দোকানে নামছি, তে নাইমা দোকানে গেছি, বলতেছে একজনে বলতেছে যে হুজুর বাসা কোথায় আপনাদের? তো বললাম যে ওই মধ্য টিলারি দিকে। তা আমি যেই জায়গায় থাকি ওই জায়গার নাম কইছি। পরে হাতে মজুর করে কিছু লাগুন আপনারা, বুঝছেন, হাতে মজুর করে কিছু লাগুন। পরে আমি বললাম হাতে মজুরের কিছু লাগে না, হাতে মজুরের আব্বা লাগে। সুবহানাল্লাহ কইবেন না? আমার আব্বা আম্মার জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, সকলে বলেন আমিন। এবং মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সহিত হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলেন আমিন। দেখেন এই যে আমরা আরো 4 ভাই আছি, বুঝছেন, এই যে আমি আইছি আমার মা বাবার জন্য দোয়া করতেছি। এবং এমন কোনো হুজুররাও যারা আছে তারাও এই কথাই কইব, এমন কোনো হুজুর নাই যে যখন আত তুলে তখন কয় না যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মনে কেউ বাদ দেয় না। মানে যারা হুজুর যারা মুনাজাতে বসে তারা মনে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা ছাড়া মুনাজাত করেই না, এটা করণই লাগে। আচ্ছা কেন? দেখেন এই যে সন্তানটা হাফেজ বানাইলে, আলেম বানাইলে, দেখেন কি একটু বুঝেন, চিন্তা করেন। এই যে মা বাবার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, হ্যাঁ একটু এদিক ওদিক হইতে পারে, 40 জন যেই জায়গাতে একসাথে থাকে আমিন বলে সেই দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যা আমিন কইছেন, আল্লাহ যদি আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দেয়, জীবনে আর কি চাই বলেন? এই মরণের সময় যদি আপনার জীবনের গুনাহ মাফ, বুঝবেন, যখন মরবেন তখন আপনার জীবনের গুনাহ মাফ, আরো কিছু চাওয়ার আছে বলেন। সফলকাম তো সেই ব্যক্তি যে মৃত্যুর আগে তার জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারছে, সে হচ্ছে সফল ব্যক্তি। ওই যে 10 তলা 20 তলা বিল্ডিং দিতে পারলে, 50 লক্ষ টাকার মালিক হইতে পারলে সফলতা, এখানে কোনো সফলতা নয়, এটা সফলতা নয়। সফল ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে, যে মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে, সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি সফল।
যুবক বাইরে এখন দেখি আসছে, বিয়া করেন না কেডা কেডা? হাত উঠান তো দেখি। কেডা কেডা বিয়া করছেন না? হাত উঠান। এই ওমা নাই দেখা যায়, সবাই বিয়া করে লাইছে। বিয়া করেন না কেডা কেডা? বউ দেখ মান বিয়া করা থুইয়া পরে দাম। কে কে বিয়া করেন না? হাত উঠান। আপনি বিয়া করেন নাই? করছেন? কি করেন? হ্যাঁ, এলাও করে নাই? সবাই মোটামুটি বিয়া করে লেছে। এলাকার মানুষ দাদা ভালো আছে, ঠিকই আছে। পোলাপান্ডে বিয়া করে দিন, বয়সেও বিয়া করে দেবেন। আপনারা তো দেখবেন যে ওই যে খেতার তলে শুয়া শুয়া মোবাইলের ভিতরে পিটিং পাটাং করতেছে। কথা বলেন ঠিক না বেটে? পরে খাইব ছেঁকা, হইব বেকা, ধরবো সিগারেট, ধরবে গাঞ্জা, নিশাকুর হবে তখনই। এটা বাস্তব। সন্তানদেরকে ছোটবেলা বিভিন্ন দিকে ঘুরতে দিবেন না, যাইতে দিবেন না। ছোটবেলা কোনো মেয়েরে যদি পছন্দ ওইটা ভুলতে পারে না, কারণ কেউ হুজুর আবার প্রেমের রস লাগাই দিচ্ছে। কইতাম না এগুলো কোয়া দরকার না বলেন? নিজের সন্তানরা এটা শিক্ষা দিবেন ছোটবেলা থেকে। বিভিন্ন বন্ধু বন্ধুর লোকে আড্ডা যাইতে দিবেন না। অন্য জায়গায় দেখবেন ছোটবেলা মানে 12-13 বছর বয়স, ওই সময়ই কারো যে পছন্দ হয় এটা দেখবেন মরণের আগে হয় বলতেছেন। স্বাভাবিক মানুষ আমরা, স্বাভাবিক মানুষ হইয়াই নামাজের কথা মন থাকে না, ইমানের কথা মনে থাকে না। আর ওরা যখন একজনের মায়ে পড়ে যাবো তখন কিন্তু কখনো ভুলতে পারবো না, দেখবেন ওইটা আমার জীবন শেষ হয়। তাহলে সন্তানদেরকে এই শিক্ষাটা দিবেন যেন এদিক সেদিক ঘোরাফেরা না করে, এটা শিক্ষা দিবেন। এবং আরেকটা শিক্ষা শিখাই দেওয়া দিতেছি, সবাই দুবারের মানুষ সবাই শুনবেন। আরেকটা শিক্ষা সকলের প্রতি আমার একদম দিল থেকে মন থেকে কথাটা থাকবে, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবেন, সে যেন মানুষ হয়ে কোনো মানুষের অন্তরে আঘাত না করে। এই মিয়া, আপনি মরণের আগে, আপনারা যারা শিক্ষিত আছেন একটু বুঝবেন, মরণের আগে, হ্যাঁ আপনি মরণের আগে, আল্লাহ কইছে কি মরণের আগে বান্দারে, আসো এই তোমরা ঢুকে পড়ো তো, এই সামনে বউ, আমারে নেবো, আসো সামনে বসো। এই তো সবাই সুন্দর, সবাই সুন্দর, সবারই সুন্দর দেওয়া যায়। হ্যাঁ বসো 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 বসো, মাশাআল্লাহ। জিলাফির দোকানো কেডা কেডা গো? আর পল্লী বিদ্যুৎ খাইতেছে কেডা কেডা? হ্যাঁ, পল্লী বিদ্যুৎ চিনেন না? চিনছেন? আর গন লাগবে না তো। এই কেডা কেডা বাইরে আপনারা এসে বলেন, ভাল লাগতেছে না আপনার করে? সারা ওয়াজ জমে গেছে আজকে, জমছে না বলেন? জমছে। আচ্ছা, আমি যে সবকটা দিতে চাইছিলাম এটা সবাই একটু নিয়ে যাবেন, সব তো থুয়ে যাবেন। কানের ওয়াজ ভাল লাগতেছে, মজা লাগতেছে, এটা এই যে এটা যেটা কইতাছে এটা একবার নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনলে বলি, মনোযোগ আছে তো সবার? ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন এটা। আপনি মা বাবা হিসাবে আপনার দায়িত্ব ছোট্ট সন্তানদেরকে এবং যাদের নাতিন আছে নাতিন করেও শিখাবেন। কি? সেটা হচ্ছে সে যেন মানুষ হয়ে মানুষকে কষ্ট না দেয়, এইটা শিখাবেন। দেখেন আপনার দাড়ি পাইকে গেছে, মরণের সময় হয়ে গেছে, এখন আল্লাহ কইছে কি মরণের আগেও আল্লাহ বান্দারে মাফ করবে। সবাই মনোযোগ দিবেন। এবং হাসরের দিনও আল্লাহ মাফ করব। সভাপতি সব গেছে গা, কি ওয়াজ করবো মানুষজন ছাড়া তো কিবা। আচ্ছা যাই হোক, শুনেন, মরণের আগে আল্লাহ মাফ করব, মরণের পরেও আল্লাহ মাফ করবে, বুঝবেন? এখন আল্লাহ কথার কথা, মরণের আগে আপনারা মাফ করে দিছে, পুরাপুরি মাফ পায় লাইছেন, কিন্তু ওই যে অমুকের যে আইল কাটছিলেন, অমুকের মনে যে আঘাত দিছিলেন, অমুকের কাছ থেকে 10,000 টাকা মাইরা খাইছিলেন, 5,000 টাকা মাইরা খাইছিলেন, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক ছিল না, এখন আপনার কি হবে? যেই পর্যন্ত বান্দা আপনাকে ক্ষমা না করবে সেই পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। দেন কত বড় কঠিন। সব আমি কিন্তু বলতেছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কিন্তু এইগুলা হচ্ছে আল্লাহর সাথে ইবাদত করবেন না, আল্লাহ গুনাহ লিখবে। কিন্তু আমারে যে আজকে আপনি কষ্ট দিবেন, এটা কিন্তু আমি যেই পর্যন্ত আপনারা ক্ষমা না করবো আমি পর্যন্ত ক্ষমা পাবেন না। নামাজ পড়েন না, আপনি আগে নামাজ ছেড়ে দিচ্ছেন, এখন তওবা করে নেবেন, আল্লাহ মাফ করে দিবেন। কি বলেন? ভালো করে বুঝেন, এটা একটু আধ্যাত্মিক কথা। নামাজ পড়েন নাই, কোরআন পড়েন নাই, উল্টা পাল্টা করছেন, এই সেই করছেন, এদিক ওদিক করছে, একবার পড়ছেন আর একবার পড়েন নাই, উল্টা পাল্টা করছেন মানছি, কিন্তু এখন আবার লাশ বসে আইসা একবারে সবকিছু বাদ দিয়ে তওবা ইস্তেগফার পড়ে লাইছেন, আর আল্লাহ আপনার মাফ করে দিবার পানা কোন? কত মাফের! একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আল্লাহ সব মাফ করে দিবেন। হাদিস আছে না, উলামায়ে কেরাম আছে, একবার আস্তাগফিরুল্লাহ মন থেকে বললে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন।
বুঝেন তাহলে বিষয়টা, সব মাফ করে দিছে। এখন দিন থেকে একটু চিন্তা করেন কারে কারে কষ্ট দিচ্ছেন, ভাবেন। সব মাফ করে দিবে মরণের আগে। সকল কিছু আপনার ক্ষমা হয়ে গেছে উপর থেকে, সব আপনার খাতাটা যেটা ছিল গুনাহ সব এভাবে ক্রস মেরে দিয়া সব কাইটা দিছে, কিন্তু একটা সাইডে বান্দার সাথে যে আপনার উল্টাপাল্টা হয়েছে ওইটা আল্লাহ ক্ষমা করবে না। যেই পর্যন্ত বান্দা ক্ষমা না করবে সেই পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর সাথে যেই গুনাহগুলো আছে সেইটা বড় নাকি বান্দার সাথে যেটা আছে ওইটা বড়? কোন একটু এই দেন, আপনারা ওয়াজ বুঝলে ভাল লাগে। বান্দার সাথে যেটা এটা বড়। আরেকজনের আলকে টেনে চেষ্টা করলে ঢুক পারলে কামাইব মিয়া। আরেকজনকে ঠকাইছেন, আরেকজনের পকেট মারে দিয়েছেন, আরেকজনের একটু সুযোগ পাইছেন 10,000 টাকা মাইরা দিচ্ছেন। এখন আপনি এই দিক দিয়ে নামাজ পড়ে একবারে কপাল টপাল দাগ ফালাই ফেলাই দিচ্ছেন, লাভ হইব নাকি মিয়া? এই জন্য ভাই আপনাকে একবারে পাওটা যদি দেন ধৈর্য আমি কয়ে যাই, খবরদার সাবধান। আজকে থেকে ওয়াদা করেন মন থেকে দিল থেকে যে আমরা মানুষ হয়ে মানুষকে কষ্ট দিব না। কে কে রাজি আছেন হাত উঠায়া দেখায়া দেন। নারে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ, এই জিনিসটা আমার কাছে খুব ভালো। এই সবকটা আমি প্রায় সকল জায়গাতেই দিই, যে কোনো মাহফিলে যাই সব জায়গাতেই আমি এই সবকটা দেয়া থাকি। আপনারা এই সবকটা পাইছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, অনেক। ওই যে আয়া পড়ছে যে অনেক গরজ কেমনে দেবেন দেউন কই অনুমতি, কারণ আরেক হুজুর আয়া পড়লে আমি কথা কই না। আর আপনারা কি কন তাহলে একটু আব্বারে বুঝায় কন। আলহামদুলিল্লাহ 10 মিনিট পাইছেন। 10 মিনিট তাহলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে শেষ করে দিতেছি কারেন্ট। ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে কেউ উঠা যায় না কিন্তু লাস্ট পর্যন্ত থাকে।